সারা বছর কর্মব্যস্ততার কারণে সেইভাবে কোথাও যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এবছর 2 দিনের ছুটিতে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনে। আমাদের ট্রেন ছিল সকাল 9টা 5-এ কলকাতা স্টেশন থেকে। তো এই ট্রেনে খাওয়ার জন্য আমরা কিছু শুকনো খাবার, বিস্কুট, কেক, কুকিজ এইসব নিয়ে নিচ্ছিলাম। তো এই দোকানটা ছিল স্টেশন লাগোয়াই একটা দোকান, বেশ ভালো একটা দোকান। নানা রকমের শুকনো খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছিলো। এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম যাতে ট্রেনে খেতে পারি। তো আমাদের ট্রেন বোলপুরে নামার কথা ছিল 11টা 5-এ, সেটা গিয়ে নেমেছে 11:30টায়। তো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটোটা আমাদের গেস্ট হাউস থেকেই পাঠিয়েছিল, তো তাই টোটোর জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। এই যে সেই বিখ্যাত কোপাই নদী, বইতে পড়েছি, প্রথমবার মানে নিজের চোখে দেখা সৌভাগ্য হলো। জলটা অত্যন্ত পরিষ্কার এবং ভিউটাও দারুণ। এখানে এসে দাঁড়ালে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। যাওয়ার পথে সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা এখানে একটা জলখাবার খেয়ে নিয়েছিলাম। এইটা ছিল আমাদের গেস্ট হাউসের বাইরের লনটা। অত্যন্ত সুন্দর একটা লন, নানা রকমের গাছ, ফুলের গাছ দিয়ে সাজানো। সাথে বাচ্চা কাচ্চা থাকলে তারা খুব এনজয় করবে। ইভেন বড়রাও যদি এখানে এসে কিছুক্ষণ বসে থাকে তো খুব ভালো সময় কেটে যাবে। বেশ সুন্দর ছিল। যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম শান্তিনিকেতনে, অতটা কিন্তু ঠান্ডা ছিল না এখানে। বেশ সুন্দর ছিল। পরের দিন আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের সাইট সিন দেখার জন্য। প্রথমে গেছিলাম আমরা বিশ্বভারতী দেখতে। তো এগুলো কিন্তু ক্যাম্পাসের ভেতরেই, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরেই এইগুলো। আর এই সেই বিখ্যাত ছাতিমতলা, তো বলে ছাতিম গাছটা এখন আর নেই, মারা গেছে। তো এই আর কি। এবার আমরা মিউজিয়ামে ঢুকছিলাম। মিউজিয়ামে ঢুকতে গেলে মাথা পিছু 100 টাকার টিকিট কাটতে হবে। আর সাথে যদি তোমাদের স্টুডেন্ট আইডি থাকে তাহলে সেক্ষেত্রে টিকিটের মূল্য কিন্তু 100 টাকার পরিবর্তে 10 টাকায় পাবে। মিউজিয়ামের বাইরেটাও বেশ সুন্দর। তবে হ্যাঁ, মিউজিয়ামের ভেতরে আমাদের ভিডিও বা ছবি তোলার জন্য কোনো অ্যালাউ করেনি, সেক্ষেত্রে আমরা ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। এবং ভেতরে ঢুকতে গেলেও তোমাদের বাইরে জুতো খুলে ঢুকতে হবে। ক্যাম্পাসের বাইরে, মিউজিয়ামের বাইরেটা যত খুশি ছবি বা ভিডিও তুলতে পারো, কিন্তু ভেতরে ওনারা অ্যালাউ করেন না কোনো ছবি তোলার জন্য। তো এই যে সামনেটা সবাই জুতো খুলে ভেতরে ঢুকছে না। আচ্ছা, জুতো খুলে রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না এবং সেফলিই থাকে। এই যে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা টেস্ট করলাম বিখ্যাত রাবড়ি আর সেই মিষ্টি দই। এটা কিন্তু যদি না টেস্ট করতাম খুব ভালো একটা জিনিস মিস করতাম। এখান থেকে আমরা চলে গেছিলাম রাজবাড়ির দিকে। রাজবাড়িতে এই রাজবাড়িটা শোনা গেছে যে বহু বাংলা সিনেমা ও সিরিয়ালের জন্য এখানে শুটিং হয়ে থাকে। হ্যাঁ, এই রাজবাড়িটাতেও ঢুকতে গেলে ওই 10 টাকা টিকিট কাটতে হবে, 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর ওপরে দোতলায় ওঠার জন্য ওনারা অ্যালাউ করছিলেন না। তো যত ঘোরা, ছবি তোলা যা কিছু এই একতলাতেই মানে গ্রাউন্ডেই করতে পারবে। বেশ সুন্দর। অনেকগুলো দরজা। এটা হচ্ছে ওদের দালান ছিল, ঠাকুর দালান। এখান থেকে বেরিয়ে আমরা বিখ্যাত সেই সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এই সেই সোনাঝুরি হাট, যেখানে নানা রকমের হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো কিন্তু অত্যন্ত স্বল্প মূল্যেই পাওয়া যায়। নানা রকমের ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা এখানে সবাই
বাড়ির লোকজনের জন্য কিছু অল্প কম বেশি কিছু মানে কেনাকাটা করলাম। আমার তো মনে হয় না কেউ সোনাঝুরি হাটে আসবে আর কিছু কিনবে না, এরকম হয় না। যাই হোক আমিও কিছু কিনেছিলাম, অল্প কিছু, আর কেনাও উচিত। এনাদের এই হাটেই মানে এই সিজনেই এনাদের যা বিক্রি হয়। এগুলো হচ্ছে বেতের তৈরি জিনিসপত্র, যেগুলো ঘর সাজানোর জন্য খুবই সুন্দর। সময় আমাদের মেট্রো ছিল বোলপুর থেকে হাওড়া, অন্যরা ক্যাবে ফিরলেও আমি ওই 22 ফুট নিচে মেট্রো রাইড এক্সপিরিয়েন্স করার জন্য মেট্রোতে ফেসে